এই বাউল নাস্তিক শিল্পী গোষ্ঠীর কিছু সেকুলার আছে, সেকুলার পর্যন্ত বিশিষ্ট জন যারা নাস্তিকদের পক্ষ নিবে, আল্লাহর অবমাননাকারীদের পক্ষ নিবে, তাদেরকে আবার তওবা করে মুসলমান হতে হবে, সে যেই দলেরই হোক। কথা বলেন ঠিক কিনা? যারা বাউলদের পক্ষ নিবে তার মানে তাদেরকে পক্ষ নিল, যেই দলেরই হোক তাদেরকে তওবা করে আবার কালেমা বলে মুসলমান হতে হবে। কারণ আল্লাহকে যারা কটূক্তি করে তাদের ঈমান থাকে নাকি? ঈমান থাকে না, ঈমান থাকবে না, এদেরকে তওবা করতে হবে। বাউল শিল্পীর পক্ষে আবার যেই দল কথা বলিবে, খোদার কসম ওই দলকে জনগণ বয়কট করিবে। কথা বলে ঠিক কিনা? বাউল শিল্পীর পক্ষে আবার যেই দল কথা বলিবে, খোদার কসম জনগণ সেই দল বয়কট করিবে। ইসলামের বিরুদ্ধে যারা তাদের পক্ষে আমরা নাই, আছে নাকি? মুসলমানের বাংলাদেশে বাউলদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন আল্লাহ তাআলা আমাদের সকলের সৃষ্টিকর্তা, কোরআন আমাদের সংবিধান, আমাদের রাসূল আমাদের অভিভাবক। এই আল কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমাদের ঈমানের দায়িত্ব কি? প্রতিবাদ করা। প্রতিবাদ তলোয়ার হলে তলোয়ার, মুখ দিয়ে হলে জুবান দিয়ে, তা না হলে মনে মনে ঘৃণা। আমরা যেই স্থান থেকে যেভাবে পারি প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের নামে কেউ যদি অবমাননা করে, আমাদের ঈমানের দায়িত্ব প্রতিবাদ করা, তার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা। এভাবে যার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা। আল কুরআনুল কারীমের বিষয়ে যদি কেউ অবমাননা করে, ঠিক একই রকম রাসূল এবং আল্লাহ এবং কুরআনুল কারীম আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের মানদণ্ড, আমাদের খুঁটি, এই খুঁটি নিয়ে যদি কেউ অবমাননা করে, মন্তব্য খারাপ করে, তাদেরকে বলা হচ্ছে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাউল সরকার, আবুল সরকার বলা হচ্ছে, এই বাউলরা যার প্রধান হচ্ছে পৃষ্ঠপোষক লালন শাহ। আচ্ছা বলেন তো, এখানে যারা শিক্ষিত আছেন, লালন হিন্দু না মুসলমান? কথা বলেন, হিন্দু আছে নাকি মুসলমান? কিছুই না। ও কি একটা কি জিনিস? আমরা ইতিহাস পড়েছি, আমার জানা নাই। আপনাদের কেউ জানা থাকে বলেন, এ লালন কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না কি? ও কিছুই না। এদের ধর্মে এমন এমন কথাই বলে গিয়েছে যেগুলো যদি প্রকাশ্যে আনা হয়, এদের মানে কতল করলেও সেই শাস্তি যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আবুল সরকার আল্লাহর নামে কটূক্তি করেছে, বলছে আল্লাহ তাআলা আগে কি সৃষ্টি করেছে? কি আগে আসমান না জমিন না আরশ না কুরসি? আল্লাহ তাআলার মুখ। আর সে কথা বলছেন, এই কথা বললেও মানে ঈমান চলে যাবে, আবার নতুন করে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলার মুখ না গুয়া, এরকম একটা কথা বলেছে, যাতে এক এক দেশের ভাষা এক এক রকম। তাই এই কথা আপনাদের জোরে আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন না? এই আবুল সরকার কি করে সাহস হয় 95% যেখানে মুসলমান, সেই মুসলমানের দেশে আল্লাহর নামে কটূক্তি করা? আমরা প্রতিবাদ করি যে এই সরকারের যারা এমন কটূক্তি করবে আল্লাহর নামে, ঈমানের দায়িত্ব আলীর মতো তাদেরকে ঝাঁপিয়ে তাদেরকে শেষ করে দেয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, কোরআন নিয়ে অবমাননা করেছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আচ্ছা এখানে নাস মানে কি? দেখবেন বসে আল্লাহ সব জায়গায় নাচতে বলেছে, নাচ গান করতে বলেছে। নাউযুবিল্লাহ, সিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। নাস মানে তো মানুষ সকল। আরবিতে নাচ, বাংলায় আছে মানুষ। মানুষ সকল, মানুষদের কথা বলা হয়েছে। আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি অমুকের থেকে, ইলাহের রব থেকে, তোমার থেকে, জিন শয়তান থেকে, খান্নাস শয়তান থেকে, এই মানুষের শয়তান, এইসব আল্লাহ তাআলা বলছেন। আর রব আছেন দেখেন আল্লাহ তাআলা নাচতে বলেছেন। বলেন নাউযুবিল্লাহ। যারা কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহকে অবমাননা করবে, রাসূলকে অবমাননা করবে, তাদের বাংলার জমিনে কি নাই? বাংলার জমিনে ঠাঁই নাই। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক যারা, নেই তো মোদের ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, ইতিহাস মোর শিরোমূলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া এই জমিনে করি না তো ভয়,
এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয় মোদের। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন আমরা মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধের সময় ঢাল ভেঙে গিয়েছিল। ঢাল আছে না, রক্ষা করে যেটা, এই ঢাল ভেঙে যাওয়ার কারণে কাফেরদের মোকাবেলা করেন কামুজ দুর্গের যে ফটক ছিল, এই ফটকটা উনি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। কি হিসাবে? ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। যুদ্ধের পরে জয়ী হওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, হে আলী, আমার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রাসূলের কি ছিলেন? জামাই ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। বলছেন, তুমি যে যুদ্ধে জয়লাভ করলে ঢাল ভাঙার পরে, কিভাবে? বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন যুদ্ধে ঢাল ভেঙে যায় তখন তো আমি ওই কামুজ দুর্গের ফটক আমি ঢাল বানিয়েছি। বলছে, তাই? তাহলে দেখাও তো কিভাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, তাহলে দেখাও তুমি কিভাবে সে ঢাল বানিয়েছো। এরপর সে কামুজ দুর্গের কাছে যে মোটামুটি ডান হাত দিয়ে উঁচু করতে যায়, উঁচু হয় না। বাম হাত দিয়ে উঁচু করতে যায়, উঁচু হয় না। ডান হাত বাম হাত দিয়ে উঁচু করতে যাই, পশমের প্রত্যেকটা কোনায় কোনায় ঘাম চলে এসেছে। তারপরে ওই কামুজ দুর্গের ওই ফটক আর উঁচু করতে পারে না। আল্লাহর রাসূলের জামাতা লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, তোমার লজ্জা হওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যখন যুদ্ধ করেছিলে তখন ভয় ছিল কার? কথা বলেন, কার ছিল? তুমি ঈমানের জোরে আল্লাহ তাআলা তোমার সাহায্য করেছে। সুতরাং দুনিয়াতে যারা ঈমানের কারণে বাতিলের মুখোমুখি হবে, তাদের বিজয় দেবেন কে? আর যদি যারা নিজের কারণে যুদ্ধ করবে, তাদের যুদ্ধের ভিতরে কোনো জয় নাই এবং তাদের যুদ্ধের ভিতরে কোনো মজা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান নিয়ে আমাদের চলতে হবে। সুতরাং আমরা মুসলমান, আমাদের ঈমান দরকার। এই ঈমান ছাড়া আমাদের চলাফেরা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এর উপরে আমল করা, ঈমান নিয়ে বেঁচে থাকা তৌফিক দিন। নাস্তিক, মুরতাদ, বাউলদের আমাদের প্রতিবাদ করা তৌফিক দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।